তোমাদেরকে আমরা প্রতিরোধ করব। আরেকটি কথা, চট্টগ্রাম নগরী চাঁদগো থানার এলাকার কোলাপাড়ায় মাদক বিক্রয়, সেবন, জুয়া চুরি ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ জুলাই চাঁদগো থানা ৪ নম্বর ওয়ার্ডের কোলাপাড়া এলাকায় সচেতন এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কোলাপাড়া এলাকায় মাদকের অবাধ ব্যবহার, চুরি, জুয়া এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। এতে করে এলাকার যুব সমাজ বিপদে চলে যাচ্ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বলেন, বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হুমায়ুন কবির খন্দকার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। কোলাপাড়ায় যেসব অপরাধ হচ্ছে তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বলছি, আপনাদের এখানে যারা মাদক ব্যবসা করেন, আপনারা এখানে একটা গোপনে তালিকা তৈরি করেন। গোপনে তালিকা তৈরি করে আমাদের কাছে দিন, প্রশাসনের পুলিশের কাছে দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে দিন, র্যাবের কাছে দিন, সকলের কাছে প্রদান করুন। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমরা চাই কোলাপাড়া হোক মাদক ও সন্ত্রাস মুক্ত। এই সমাজে আমাদের সন্তানেরা যেন নিরাপদে বড় হতে পারে। যারা অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। সকলের সম্মিলিত অংশগ্রহণে আজকে আমি শুধু একটা ঘোষণা দিতে চাই, এই কোলাপাড়া এলাকা আজকে একটা মাদক মুক্ত এলাকা ঘোষণা করছি। এই এলাকাতে কোন মাদক সেবী, কোন মাদক ব্যবসায়ী, কোন মাদক সেবীর গডফাদারকে টাকা হলে সে যেই হোক, সে সমাজের যত বড় ক্ষমতাশালী হোক না কেন, আর আপনি যাই হন না কেন, তাকে চাপতে সাথে সাথে আমাদেরকে কল দেবেন, সাথে সাথে আইন বাহিনীকে জানিয়ে দিবেন। এই মাদক সেবীদের, এই জুয়ারিদের, এই ইফতিজিং, এই সমস্ত হাজার চিন্তাকারী যেগুলো রয়েছে, এগুলোর দ্বারার অন্যতম একটি রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। এই মাদক সেবীদের সে যারা ধরবে, সেই সর্বোচ্চ ক্ষমতাশালী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজকে আমাদের সাথে আছেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো ডিডি মহোদয় আজকে আমাদের সাথে আছেন। উনি ঘোষণা দিয়েছেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমার সাথে কথা হয়েছে আপনাদের এলাকায় একটি কমিটি করার জন্য। অলরেডি আমরা সেদিনে আপনাদের এলাকার তরুণ পরিষদকে আমরা উজ্জীবিত করেছি, নতুন করে আপনারা আপনাদের অফিস করুন। আবার চিহ্নিত অপরাধী যারা রয়েছে তাদেরকে জানিয়ে দেন। পুলিশের দায়িত্বশীল রয়েছে, পুলিশ সম্পর্কে আমরা অনেক নেগেটিভ কথাবার্তা শুনি, এদিকে পুলিশ ধরে আর একদিকে ছেড়ে দেয়। এই পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে কথা দিয়েছেন, উপযুক্ত প্রমাণ সহ যদি আপনি ধরিয়ে দিতে পারেন, পুলিশ কখনো তাদেরকে ছাড়তে পারে না। ২৪ জুন রাত ১১টার দিকে সামাজিক সচেতন নাগরিকদের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে পলাতক ইয়াবা ব্যবসায়ী সোহেলের গড় থেকে ৩টি দেশীয় রামদা, ১টি ছুরি এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সঙ্গে এক চোর ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছিল। স্থানীয়রা জানান, দ্রুত এইসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। আব্দুল আজিজ মুন্না, 24 হিস্ট্রি, চট্টগ্রাম।